কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 25শে মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 10ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বুধবার। তো আজ যেহেতু বুধবার, আপনাদের প্রত্যেককে বলবো আজকের এই তিথিতে সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশজির বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। এর ফলে কিন্তু জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা পথের থেকে দূর হবে, জীবনের সুস্থিতি একান্তই ফিরবে। তো বন্ধুরা আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের যোগ আয়ুষ্মান যোগ, এছাড়াও আজকের তিথি হচ্ছে সপ্তমী তিথি। তো এই যোগ এবং এই তিথি সাপেক্ষে আমরা আলোচনা করব আজকের এই পর্বে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি সাধিত্য হতে চলেছে, কোন কোন রাশি এবং কোন কোন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ অর্থপ্রাপ্তির যোগ থাকবে প্রবল, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা সচরাচর লাভ একটা দেখতে পাবেন, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে সচেতন থেকে সাবধান থেকে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে কেমন কি ফলাফল হবে তা আজকের এই পর্বে আমরা তুলে ধরব সম্পূর্ণ বিস্তারিতভাবে। তাই আপনাদের বলি আজকের এই পর্বটি নিজেদের রাশি অনুসাপেক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে একটি বার ভক্তি এবং শ্রদ্ধা বৃত্তান্ত করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি একান্তই দূর হবে। তো চলুন বন্ধুরা এবারে সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এবং আগামী সময়কালে সৌভাগ্য যোগ শুরু হবে। আজকের তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:39:05, সূর্যাস্ত রয়েছে বিকেল 5:51:35। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু বৃষ রাশি এবং আগামী সময়কালে আবার মিথুন রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে। চন্দ্রোদয়ের সময়সীমা রয়েছে সকাল 10:24, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 12:37। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11:50 থেকে দুপুর 12:09 তথা 45 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন। ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন আপনারা বেশি করে অবশ্যই করবেন। এছাড়াও বলি বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ সন্ধি বেলা রয়েছে সকাল 10:14:15 থেকে সকাল 10:53 তথা 40 পর্যন্ত। তো এই শুভ সময় বেলায় যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি আপনারা পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু সাধিত্য করে আপনারা যথাযথভাবে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন আজকের দিনটি আপনার পারিবারিক বলয় আপনার নেতৃত্বের ক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। মেষ রাশি জাতক জাতিকা হিসেবে আপনার যে অদ্যম জেদ এবং স্পষ্টবাদিতা ভাষা তা আজ পরিবারের দীর্ঘদিনের কোনো স্থবির হয়ে থাকা কোনো সমস্যার কিন্তু সমাধানে প্রধান অস্ত্র হিসেবে কাজ করবে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা ঘর বাড়ি সংস্কার সংক্রান্ত বিষয়ে আজ আপনার নেওয়া কোনো সাহসী ও চটজলদি সিদ্ধান্ত পরিবারের সবার কাছে ম্যাজিকের মতো কাজ করবে। ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি এক বড় দাতার বা রক্ষকের ভূমিকা পালন করবেন, যা তাদের কাছে বা তাদের চোখে আপনার সম্মান বহুগুণ বাড়িয়ে দেবে। সন্তানদের ক্যারিয়ারের জন্য আজ কোনো বড় ইনভেস্টমেন্ট বা ঝুঁকি নেওয়ার কথা ভাবলে দিনটি অত্যন্তই শুভকাতর হয়ে উঠবে। বিকেলের দিকে কোনো প্রভাবশালী আত্মীয়ের আগমন আপনার পারিবারিক গুরুত্বকেও কিন্তু আরও মজবুত করবে। প্রেমের দিক থেকে বলি
আজ প্রিয়জনের সাথে কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বা স্পোর্টস অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার প্রবল যোগ রয়েছে। বিবাহিতদের জীবনে আজ একে অপরের প্রতি গভীর আনুগত্য এবং নতুন করে প্রেমে পড়ার অনুভূতি কাজ করবে। এমনকি জীবনসঙ্গীর কোনো সুপ্ত প্রতিভা আজ আপনার উৎসাহে ডানা মেলবে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও জোরালো করে তুলবে। আজ যে কোনো ইগো বা জেদ দূরে সরিয়ে ভালোবাসায় ডুবে থাকার অন্যতম দিন হবে। কর্মের দিক থেকে বলি, দেখুন আপনাদের ক্ষেত্রে যারা ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট বা নিজস্ব স্টার্টআপের সাথে যুক্ত, নিজেরা কোনো কিছু কাজ শুরু করেছেন, আপনাদের জন্য দিনটি এক বিশাল ব্রেক থ্রু বা সাফল্যের হবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো ডিসিশন বা কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনাকে সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে, এমনকি ঊর্ধ্বতর কর্মকর্তাদের দিকে কিন্তু আকর্ষিত ঝোঁক বাড়াবে, যার ফলে প্রমোশন বা ইনক্রিমেন্টের রাস্তা একটা পরিষ্কার হবে। ব্যবসায় আজ নতুন কোনো বড় প্রজেক্টে সই করবার জন্য দিনটি অত্যন্ত পজিটিভ থাকবে। আর্থিক ভাগ্য আজ তুঙ্গে, পুরনো কোনো আটকে থাকা টাকাও কিন্তু আজ হঠাৎ হাতে আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার এনার্জি লেভেল থাকবে চরমে, কিন্তু অতিরিক্ত উত্তেজনার কারণে রক্তচাপ বা সামান্য মাথা ব্যথার সমস্যা সন্ধ্যার দিকে একটা দেখা যেতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের আজ চোট আঘাত লাগার সামান্য যোগও কিন্তু রয়েছে, তাই রাস্তায় যাতায়াত বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় বাড়তি ফোকাস রাখুন। শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে আজ প্রচুর পরিমাণে জল পান করুন এবং নিয়মিত মেডিটেশন করুন। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রেখে চলবার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 9। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে সবুজ। শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, বৃষ রাশির জাতক জাতিকা হিসেবে আপনার যে সহজাত ধৈর্য এবং বাস্তবমুখী চিন্তাধারা, তা আজ পরিবারের প্রত্যেকটি সদস্যের কাছে আপনাকে এক বিশাল বটবৃক্ষের মতো আশ্রয় স্থল হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিশেষ করে বাড়ির সাজসজ্জা, বাগান করা বা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকের এই রাজকীয় দিন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফল বয়ে আনবে। ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনার স্থির ও শান্ত মেজাজ কোনো পুরনো তিক্ততা দূর করতে জাদুর মতো কাজ করবে। সন্তানদের কোনো বিশেষ শৈল্পিক প্রতিভা বা তাদের মার্জিত আচরণের জন্য আজ আপনি সমাজে গর্বিত বোধ করবেন। গুরুজনদের, বিশেষ করে মাতৃস্থানীয় কারো আশীর্বাদ আজ আপনার গৃহের পরিবেশে এক প্রশান্তিময় ও সমৃদ্ধির জোয়ার কিন্তু বয়ে আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ এক পরম সৌহার্দ্য দিন এবং নান্দনিক মুগ্ধতার দিন হয়ে উঠবে। যারা দীর্ঘদিনের প্রেমের বন্ধনে আবদ্ধ, আপনাদের জন্য আজ প্রিয়জনের সাথে কোনো শান্ত, মনোরম বা লাক্সারি কোনো স্থানে ডিনারে যাওয়ার মোক্ষম সময়, যেখানে কেবল আবেগ নয় বরং একে অপরের প্রতি গভীর আনুগত্যের প্রকাশ ঘটবে। বৃষরাশি জাতক জাতিকাদের আজ সম্পর্কের মধ্যে এক ধরনের সেন্সুয়াল এবং স্থিতধী আকর্ষণ কাজ করবে, যা সঙ্গীকে আপনার প্রতি আরও বেশি মুগ্ধ করে তুলবে। বিবাহিতদের জীবনে আজ একে অপরের প্রতি এক অনন্য শ্রদ্ধা ও বৈষয়িক উন্নতির নতুন পথ প্রশস্ত হচ্ছে বা হতে চলেছে। পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, আজ আপনি আপনার সৃজনশীলতা ও কৌশলগত বুদ্ধির এক অনন্য নজির স্থাপন করবেন। বিশেষ করে যারা ব্যাংকিং, জুয়েলারি ব্যবসা, খাদ্য শিল্প, লাক্সারি ব্র্যান্ড বা কৃষিজাত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অসামান্য সাফল্যের ও বিশাল মুনাফা প্রাপ্তির দিন। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো ধীরস্থির এবং দূরদর্শী সিদ্ধান্ত আজ বড় কোনো আর্থিক লোকসান থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করবে, যার ফলে আপনার বিশ্বস্ততা এক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছবে। ব্যবসায় আজ নতুন কোনো প্রভাবশালী পার্টনার বা ইনভেস্টর পাওয়ার জোরালো একটা সম্ভাবনা রয়েছে, যা আপনার বাণিজ্যিক পরিধিকে বহুগুণ বাড়িয়ে দেবে। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই সুপ্রসন্ন। সোনা, জমি বা দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ডে আজ বিনিয়োগ করার কথা ভাবলে তা ভবিষ্যতে আকাশ ছোঁয়া লাভ একান্তই এনে দেবে। পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ হাতে আসতে পারে, যা আপনার সঞ্চয়ের ঝুলি পূর্ণ করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকেও বলি, আজ আপনার কণ্ঠনালী, থাইরয়েড বা ঘাড়ের কোনো পুরনো সমস্যার প্রতি একটুকু বাড়তি সচেতন থাকা প্রয়োজন হবে। বৃষরাশির জাতক জাতিকাদের আজ আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা লাগা বা খাবারের অনিয়মের জন্য হজমের গোলমাল একটা দেখা দিতে পারে, তাই বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলা থেকে আজ দূরে থাকাই কিন্তু মঙ্গলজনক হবে। শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে আজ হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং নিয়মিত যোগব্যায়াম করা আপনার শরীরের জন্য বিশেষ ফলদায়ী হবে। রাতে শোয়ার আগে হালকা সুগন্ধি বা এসেন্সিয়াল অয়েল অবশ্যই ব্যবহার করা আপনার গভীর ঘুমের জন্য বিশেষ প্রয়োজনীয়। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 15। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে
মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মিথুন রাশির জাতক জাতিকা হিসেবে আপনার যে সহজাত কৌতূহলী মন এবং উপস্থিত বুদ্ধি আজ একান্তই পরিবারের দীর্ঘদিনের কোনো ঝুলে থাকা কাজ বা সমস্যার জট মুহূর্তেই কিন্তু সক্ষম কিন্তু অনেকখানি করিয়ে তুলবে। আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের সাথে আজ সোশ্যাল নেটওয়ার্কিং বহুগুণ বৃদ্ধি পাবে। কোনো গেট টুগেদার বা ভার্চুয়াল আড্ডায় আপনি আজ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ নতুন কোনো প্রযুক্তি বা আধুনিক গ্যাজেট নিয়ে আনন্দ লাভ করে নেওয়ার দিন। এমনকি সন্তানদের উচ্চশিক্ষা বা তাদের বিদেশ যাত্রা নিয়ে আজ কোনো শুভ খবরের ইঙ্গিতও কিন্তু পেয়ে যেতে পারবেন। পাশাপাশি প্রেমের দিক থেকে বলি, যারা প্রেমের বন্ধনে আবদ্ধ, আপনাদের জন্য আজ প্রিয়জনের সাথে কেবল সাধারণ কথা নয়, বরং কোনো নতুন স্কিল শেখা বা ইন্টেলেকচুয়াল কোনো বিষয় নিয়ে মেতে ওঠার এক চমৎকার যোগ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সম্পর্কের মধ্যে এক ধরনের মেন্টাল কানেকশন বা মানসিক মিল কিন্তু কাজ করবে, যা আপনাদের পারস্পরিক বিশ্বাসকে আরও বহুগুণে কিন্তু মজবুত করবে। বিবাহিতদের জীবনে আজ একে অপরের প্রতি এক অনন্য বন্ধুত্বের নির্ভেজাল আবেশ কিন্তু তৈরি করবে। কর্মের দিক থেকে যারা মাল্টিটাস্কিং এবং একে অপরের সাথে কোনো রকম কোনো নজির নিয়ে স্থাপন করেন, আপনারা কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করবেন। বিশেষ করে যারা আইটি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং বা সাংবাদিকতা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অসামান্য সাফল্যের ও বিশাল প্রমোশনের দিন হবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো চটজলদি এবং স্মার্ট ডিসিশন আজ সবাইকে তাক লাগিয়ে দেবে। ব্যবসার দিক থেকে আজ নতুন কোনো টেকনিক্যাল পার্টনার বা অনলাইন কোলাবোরেশন পাওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে, যা আপনার বাণিজ্যিক পরিধিকে বহুগুণ কিন্তু আজকে তিথিতে বাড়িয়ে দেবে। আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল থাকবে, তবে আজ আয়ের সাথে পাল্লা দিয়ে কোনো নতুন সফটওয়্যার বা গ্যাজেট কেনার পেছনে আপনার কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে। শেয়ার বাজার কিংবা ক্রিপ্টোকারেন্সিতে আজ টেক সেক্টর থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকবে মোটামুটিভাবে দৃশ্যমান। স্বাস্থ্যের দিক থেকে আপনার স্নায়বিক দুর্বলতা বা হাতের পেশিতে টান লাগার সামান্য আশঙ্কা রয়েছে। এছাড়া বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন। তাছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অগ্নি জাতীয় জিনিস থেকে একটুকু সাবধান এবং সচেতন থেকে চলবেন। ছোটোখাটো পায়ে চোট লাগা, আঘাত লাগা কিংবা ছোটোখাটো বিষয়ে কাজ করার ক্ষেত্রে ছোটোখাটো আঘাত প্রাপ্তির যোগও কিন্তু আজকে থাকবে, তাই বলবো সাবধানের সহিত আজকে চলবেন। অতিরিক্ত চঞ্চল্য হয়ে আপনারা চলবেন না, বা নিজের চঞ্চল মনকে একান্তই বলবো আজকের ক্ষেত্রে একটুকু মেডিটেশনের মাধ্যমে কন্ট্রোলে রাখার চেষ্টা অবশ্যই করবেন। পর্যাপ্ত জলপান করুন এবং মানসিক দুশ্চিন্তা যতটা পারবেন কমিয়ে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু একটা উন্নতির পরিধি আপনারা লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের ক্ষেত্রে আজ মায়ের সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত আপনার হৃদয়ে এক অলৌকিক প্রশান্তি ও জীবনশক্তির সঞ্চার করবে। তবে পিতার সাথে পুরনো কোনো বিষয় নিয়ে একটা চাঞ্চল্যজনক পরিবেশ কিন্তু সন্ধ্যার দিকে তৈরি হতে পারে। কোনো রকম কোনো বিষয় সম্পত্তি নিয়ে একটা আলোচনা মারতে পারে, বা পুরনো কোনো স্থগিত থাকা কাজের বিষয় নিয়ে একটা কিন্তু আলোচনাও হতে পারে। পাশাপাশি বন্ধুরা, আজকের তিথিতে কিন্তু দেখা যাবে যে বিষয়টি সন্তানদের কোনো বিশেষ মানবিক গুণ বা তাদের সৃজনশীল চিন্তাধারায় আজ আপনি গর্বিত বোধ করবেন। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো কিছু বিশেষ বিশদে কিন্তু আপনারা বিশেষ কিছু কারণ নিয়ে কিন্তু একটা সুসংবাদ পেতে পারবেন। প্রেমের দিক থেকে বলি, দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ গভীর আধ্যাত্মিক এবং আত্মিক নির্ভরতা অনুভূতি কাজ করবে। যারা প্রেমের বন্ধনে আবদ্ধ, আপনাদের জন্য প্রিয়জনের সাথে কেবল জাগতিক বিষয় নয়, বরং জীবনের দৃঢ় দর্শন বা ভবিষ্যতের ঘর বাঁধা স্বপ্ন নিয়ে একান্তে আলোচনা করার আদর্শ সময় হবে। তবে বলবো, আজকে তিথিতে আপনারা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কিংবা তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ আপনারা দাম্পত্য জীবনে কিংবা প্রেম জীবনে নিয়ে চলবেন না, তাহলে কিন্তু সমস্যায় বা জটিলতায় দ্বিগুণ হারে কিন্তু পড়ে যেতে পারেন। এছাড়াও পেশাগত জীবনে দেখা যাচ্ছে আজ বিশেষ করে যারা সৃজনশীল শিল্প, চিকিৎসা বিজ্ঞান, লিকুইড বা পানীয় ব্যবসা এবং মনস্তাত্ত্বিক কাউন্সিল পেশার সাথে যুক্ত, পাশাপাশি বাইরে যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন কিংবা আপনারা যারা রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত আছেন, আপনারা কিন্তু বড় কোনো উপাধি বা ডিল কিন্তু আপনারা করে তুলতে পারবেন, বা প্রজেক্টে সফলও কিন্তু হয়ে উঠতে পারবেন। ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে আজ আপনার নির্ভরযোগ্যতা এক অনন্য উচ্চতায় পৌঁছবে। আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল হলেও
আজ আপনার পরোপকারী মনের কারণে দান ধ্যান বা কোনো অসুস্থ আত্মীয়ের চিকিৎসায় কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে, যা আপনার আত্মিক শান্তি বহুগুণ কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে। সঞ্চয়ের ক্ষেত্রে আজ নতুন কোনো দীর্ঘমেয়াদী স্কিমে একটা অর্থ রাখার পরিকল্পনাও কিন্তু করে উঠতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার পেটে স্পর্শকাতরতা বা বুকের কোনো পুরনো অস্বস্তিকর প্রতি বিশেষ সমস্যা কিন্তু দেখা যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজ ঋতু পরিবর্তনের কারণে জলীয় রোগ বা সর্দি কাশির প্রবণতা একটা কিন্তু দেখা যেতে পারে, তাই ঠান্ডা পানীয় থেকে আজ দূরে থাকাই কিন্তু বলবো মঙ্গলজনক হবে। শরীরকে সতেজ রাখতে আজ সুষম ও ঘরোয়া আহার অবশ্যই বলবো গ্রহণ করুন। মানসিক চাপ বা অস্থিরতা কমাতে আজ রাতে ঘুমানোর আগে 10 থেকে 15 মিনিট অবশ্যই বলবো মেডিটেশন করুন। তাছাড়াও বলবো বন্ধুরা, কোনো রকম কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক আজকের ক্ষেত্রে আপনারা এড়িয়ে চলবেন, যতই পরিস্থিতি কঠোর হোক না কেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল লাভ করতে চলেছেন আপনারা, তা সেই বিষয়ে এবারে জেনে নেব। তো দেখুন, আপনাদের পেশাগত জীবনে আজ আপনি আক্ষরিক অর্থেই লিডারশিপ হিসেবে প্রমাণিত হবেন। বিশেষ করে যারা প্রশাসনিক পদ, রাজনীতি, ম্যানেজমেন্ট বা বিনোদন জগতের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ কোনো বড় ডিল ক্লোজ করার দিন হবে। আপনার অধীনে থাকা কর্মীরা আজ আপনার নির্দেশে কঠিন কাজও কিন্তু সহজে নামিয়ে দেবে। ব্যবসায় আজ আগ্রাসী নীতি গ্রহণ করা আপনার জন্য লাভজনক হতে পারে। নতুন কোনো ইনভেস্টর আজ আপনার আইডিতে টাকা ঢালতে পারে বা আগ্রহী হবে, বা আপনাদের যে পরামর্শতে কিন্তু অনেকটাই ইন্টারেস্টেড থাকবে। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই সুপ্রসন্ন প্রকৃতির থাকবে। শেয়ার বাজার বা কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে আজ মোটা অঙ্কের রিটার্ন পাওয়ার একটা প্রবল যোগও কিন্তু দেখা যাবে। হাত খুলে খরচ করলেও আজ আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু কিছুটা কমতে পারে, অর্থাৎ আপনাদেরকে যতটা বলবো যতটা পারবেন আপনারা খরচার প্রবণতাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। যেটুকু বিষয় দরকার সেইটুকু বিষয় নিয়ে খরচাপাতি করুন। পারিবারিক দিক থেকে বলি, দেখুন, বিশেষ করে স্থাবর সম্পত্তি বা পৈতৃক ভিটার কোনো আইনি জট চললে বা কোনো রকম কোনো সমস্যা বিবাদ চলে থাকলে পারিবারিক দিক থেকে, সেই সমস্ত দিক থেকে কিন্তু সমস্যার সুরাহা বেরিয়ে আসবে আজকের তিথিতে। পাশাপাশি ভাই বোন বা আত্মীয়দের মধ্যে আপনার ভাবমূর্তি আজ একজন অভিভাবক হিসেবে উঠে আসবে। সন্তানদের কোনো বড় মাপের অ্যাডমিশন বা বিদেশ যাত্রা নিয়ে আজ চূড়ান্ত কোনো পজিটিভ খবর কিন্তু জীবনে আসতে পারে। পরিবারের সুখের জন্য আজ আপনি কোনো বড় ধরনের আর্থিক ত্যাগ কিন্তু করে উঠতে পারেন, যা সবার চোখে আপনার সম্মানকে পাহাড়ের উচ্চতায় নিয়ে যাবে। প্রেমের ময়দানে আজ আপনি একান্তই কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে, যেনারা সিঙ্গেল আছেন, আজ কোনো হাই প্রোফাইল সামাজিক অনুষ্ঠানে আপনার ব্যক্তিত্বের ছটায় কেউ বিশেষভাবে আপনাদের প্রতি কিন্তু আকর্ষিত হতে পারেন। আজ নিজের মনের কথা খুলে বলার জন্য এক দুর্দান্ত দিন হয়ে উঠবে। বিবাহিতদের জীবনে আজ রোম্যান্স ফিরবে। এক রাজকীয় একটা পরিবর্তন কিন্তু আপনারা প্রেম জীবনে লক্ষ্য করবেন। জীবনসঙ্গীর সাথে কোনো লাক্সারি ডেট বা দামি কোনো সারপ্রাইজ আপনার দাম্পত্য জীবনের একঘেয়েমি ভাবকে কিন্তু নিমেষে কাটিয়ে দেবে। একে অপরের প্রতি আজ এক অনন্য মুগ্ধতা কাজ করবে। তবে মনে রাখবেন, ভালোবাসার ক্ষেত্রে আজ অহংকার নয়, ইগো নয়, বরং আপনারা সহজ সরল উদারতা মনোভাব দেখিয়ে চলাই কিন্তু হবে প্রেমের জয়। পেশাগত জীবনের ক্ষেত্রে বললাম, এবারে বলি স্বাস্থ্যের দিক থেকে। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। তবে মানসিক দিক থেকে যেমন তুঙ্গে থাকবে আপনাদের আত্মবিশ্বাস, তার পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, যেনারা হৃদযন্ত্র বা মেরুদণ্ডের ওপর কোনো কিছু সমস্যা নিয়ে ভুগছেন, আপনারা কিন্তু বলবো অতিরিক্ত ভারী যন্ত্রপাতি বা ভারী কোনো বস্তু তোলা থেকে বিরত থাকবেন। শরীরের দিকে একটুকু বেশি আপনারা খেয়াল এবং লক্ষ্য নজর রেখে চলবেন। পাশাপাশি বলবো বন্ধুরা, আজকের তিথিতে আপনারা যথাযথভাবে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা জিনিসপত্র থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। সাবধান থেকে প্রত্যেকটা কাজ বাজ সারার চেষ্টা করবেন। তাছাড়াও কিন্তু সন্তানদের ক্ষেত্রে ছোটোখাটো বিশেষ করে জ্বর, সর্দি, কাশি সমূহ সমস্যা আজকে বিকেলের দিকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও বলবো, আপনারা মানসিক শান্তি পাওয়ার জন্য বা মানসিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য মেডিটেশন অবশ্যই করবেন আজকের ক্ষেত্রে। পাশাপাশি নিকটাত্মীয় বন্ধুবান্ধব কিংবা আপনার সহধর্মীর সাথে আপনারা বিকেলের দিকে কোনো ছোটোখাটো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান একটা করতে পারেন, যা আপনাদের মানসিক শান্তির অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, বিশেষত পূর্বের কোনো সমস্যা কিংবা আপনারা কোনো কিছু বিষয় নিয়ে অনুতপ্ত বোধ করছেন, কোনো সমস্যা মিটছে না, সেগুলি কিন্তু আজকের তিথিতে অনেকটাই কিন্তু মিটে যাবে পারিবারিক সদস্যদের বিশেষ কিছু হস্তক্ষেপের দরুন। এমনকি আপনার অর্গানাইজিং পাওয়ার, যা কিন্তু ঘরের আগোছালো পরিস্থিতিকে শান্ত করতে, স্থিতিশীল করতে অনেকটাই ম্যাজিকের মতো কাজ করবে। বিশেষ করে বাড়ির বাজেট প্ল্যানিং বা কোনো বড় ধরনের কেনাকাটা নিয়ে আজ আপনি যে বাস্তবমুখী পরামর্শ দেবেন তা পরিবারের বড়দের দ্বারা উচ্চকিতভাবে প্রশংসায়িত হবে। ভাই বোনদের কোনো টেকনিক্যাল সমস্যা বা পড়াশোনার জটিলতা সমাধানে আগামীকাল আপনি হবেন প্রধান ত্রাণকর্তা। পৈতৃক সম্পত্তি বা কোনো আইনি নথিপত্রের ভুলভ্রান্তি সংশোধনের জন্য কিন্তু আজকের দিনটি আদর্শগত দিন হবে। সন্তানদের নিয়মানুবর্তিতা দেখে আজকের ক্ষেত্রে কিন্তু একটা গভীর মানসিক প্রশান্তি পাবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি স্বচ্ছতা বজায় রাখার জন্য অন্যতম দিন হবে। যারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন, আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবনযাপনের মান উন্নয়ন বা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে অত্যন্ত গঠনমূলক আলোচনায় কিন্তু মেতে উঠতে পারেন। আপনাদের পারস্পরিক বৌদ্ধিক সংযোগ আগামীকাল থেকে আজকের দিনে কিন্তু আরও গভীর হয়ে উঠবে। বিবাহিতদের জীবনে একে অপরের প্রতি এক অনন্য শ্রদ্ধা ও সেবার মানসিকতা কাজ করবে। জীবনসঙ্গীর কোনো ছোটোখাটো শারীরিক অস্বস্তি থেকেও কিন্তু আপনার যত্ন নিয়ে চলা একে অপরের সম্পর্কে অটুট রাখতে অনেকখানি সাহায্য করবে। কর্মের দিক থেকে আপনি আপনার পারফরমেন্স চরম শিখরে কিন্তু নিয়ে যেতে পারবেন আজকে। বিশেষ করে যারা ডাটা সায়েন্স, অডিট, ব্যাংকিং, কোয়ালিটি কন্ট্রোল বা আইনি গবেষণার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি এক অভাবনীয় সাফল্যের দিন হবে। আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা আজকের ক্ষেত্রে বড় কোনো ব্যবসায়িক ত্রুটি বা জালিয়াতি ধরে ফেলতে সাহায্য করবে, যা আপনাকে প্রতিষ্ঠানের নজরে এক অপরিহার্য সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করবে। ব্যবসায় আজকের ক্ষেত্রে কোনো নতুন সাপ্লাই চেন বা ডিজিটাল অটোমেশন সিস্টেম চালু করবার জন্য দিনটি অত্যন্তই শুভজাগতিক হবে। আর্থিক দিক থেকে আজকের ক্ষেত্রে আপনার ভাগ্য অত্যন্ত সুরক্ষিত থাকবে। পুরনো কোনো অপ্রয়োজনীয় খরচ ছাড়াই আগামীকাল আজকের ক্ষেত্রে কিন্তু আপনি সঞ্চয়ের এক নতুন রাস্তা প্রশস্ত করতে পারবেন। এমনকি শেয়ার বাজার, লটারির দিক থেকেও কিন্তু আজকের ক্ষেত্রে মোটামুটি একটা লাভের হার থাকবে। তবে বলবো বড়সড় রিস্ক নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের ক্ষেত্রে আপনার স্নায়বিক তন্ত্র এবং পেটের স্পর্শকাতরতার প্রতি বিশেষ যত্নবান হয়ে চলা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপে বা খুঁটিনাটি দুশ্চিন্তার কারণে কিন্তু সামান্য হজমের সমস্যা বা মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া বলবো আজকের ক্ষেত্রে সম্পূর্ণ ঘরোয়া এবং ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। যতটা পারবেন মানসিক টেনশন থেকে মুক্ত রাখার নিজেকে চেষ্টা করুন। তাছাড়াও একটুকু প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মেডিটেশন করুন। এগুলি কিন্তু শরীর এবং মন দুই গুণভাবে কিন্তু সতেজ রাখতে দুই দিক থেকে কিন্তু আপনাদেরকে অনেকখানি সাহায্য করবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আপনাদের একান্তই যে সহজাত ডিপ্লোম্যাটিক যে একটা ক্ষমতা বা প্রত্যেকটা জিনিস সহ্য করার যে একটা ক্ষমতা, মানিয়ে নিয়ে চলার যে একটা ক্ষমতা, তা কিন্তু পারিবারিক ঐক্যধারায় এক নতুন মাতৃত্ববোধ নিয়ে আসবে। পাশাপাশি পরিবারের দীর্ঘদিনের কোনো শীতল সম্পর্কে নতুন প্রাণের সঞ্চার কিন্তু এনে দেবে। বিশেষ করে বাড়ির কোনো উৎসব বা কোনো বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আজকের ক্ষেত্রে আপনি প্রধান পরামর্শদাতা হয়ে উঠবেন। ভাই বোনের মধ্যে কোনো বৌদ্ধিক প্রতিযোগিতা বা তর্কের ক্ষেত্রে আপনার নিরপেক্ষ বিচারবোধ সবার কাছে উচ্চকিতভাবে প্রশংসায়িত হবে। পৈতৃক সম্পত্তি বা কোনো আইনি বিবাদের সমাধানেও কিন্তু আজকের ক্ষেত্রে এক দারুণ মধ্যস্থতার সুযোগ কিন্তু আসতে পারে। সন্তানদের কোনো সৃজনশীল সাফল্য আগামীকালের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনার সামাজিক মর্যাদা এক অনন্য উচ্চতায় বয়ে নিয়ে যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, আজকের ক্ষেত্রে এক পরম মাধুর্য এবং গভীর মানসিক সংযোগের দিন হয়ে উঠবে। যারা প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন, আপনাদের জন্য আজকে প্রিয়জনের সাথে কোনো সুন্দর স্থানের সময় কাটানো বা কোনো রুচিশীল আলোচনার মাধ্যমে দূরত্ব ঘুচিয়ে ফেলার আনন্দ সময় হয়ে উঠবে। তুলারাশির জাতক জাতিকাদের আজকের সম্পর্কের মধ্যে এক ধরনের অ্যাস্থেটিক চার্ম বা নান্দনিক আকর্ষণ কাজ করবে, যা সঙ্গীকে আপনার প্রতি আরও অনুগত করে তুলবে। বিবাহিতদের জীবনে একে অপরের প্রতি এক অনন্য শ্রদ্ধা
ও পরিশীলিত আচরণের নতুন অধ্যায় কিন্তু শুরু হতে পারে। জীবনসঙ্গীর কোনো বিশেষ রুচিবোধ বা গুণের জন্য আজকের ক্ষেত্রে আপনি নতুন করে তার প্রেমে পড়তে পারেন। যারা একক জাতক জাতিকা রয়েছেন বা আপনারা যারা সিঙ্গেল রয়েছেন, আজকের ক্ষেত্রে কোনো আর্ট গ্যালারি, ফ্যাশন শো বা উচ্চবিত্ত সামাজিক অনুষ্ঠানে এমন কারো দেখা পেতে পারেন যা মার্জিত ব্যক্তিত্ব আপনাকে কিন্তু মুগ্ধ করে তুলবে। পেশাগত জীবনের ক্ষেত্রে বলি, আজকে আপনি আপনার সৃজনশীলতা ও কৌশলীগতভাবে বুদ্ধির চরম শিখরে থাকবেন। বিশেষ করে যারা ডিজাইন, জনসংযোগ, লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যাশন বা আইনি পেশার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আগামীকালের থেকে আজকের দিনটি এক অভাবনীয় সাফল্যের হয়ে উঠবে ও বিশেষ স্বীকৃতি প্রাপ্তির মতো হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো ব্যালেন্সড সিদ্ধান্ত আজ বড় কোনো বাণিজ্যিক লোকসান থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করবে। ব্যবসায় আজকের ক্ষেত্রে নতুন কোনো প্রভাবশালী পার্টনার বা ইনভেস্টর পাওয়ার জোরালো একটা সম্ভাবনা রয়েছে, যা আপনার বাণিজ্যিক গ্রাফকে কিন্তু ঊর্ধ্বমুখী করবে। আর্থিক ভাগ্য আজ অত্যন্ত সুপ্রভাতে থাকবে। কোনো পুরনো শৌখিন দ্রব্য বা শিল্পকর্ম থেকে আজ ভালো অঙ্কের মুনাফা পাওয়ার একটা যোগ রয়েছে। তবে আভিজাত্য বজায় রাখতে গিয়ে ব্যয়ের হাত কিছুটা নিয়ন্ত্রণে অবশ্যই বলবো রেখে চলুন। স্বাস্থ্যের দিক থেকে কথা বলতে গেলে আজকের ক্ষেত্রে আপনার বৃক্ক বা পিঠের নিচের অংশের প্রতি বিশেষ যত্নশীল হয়ে চলা প্রয়োজন। বিশেষ করে শরীরে জলের ভারসাম্য বজায় রাখা আজকের ক্ষেত্রে আপনার জন্য অত্যন্তই জরুরি হবে। তাই প্রচুর পরিমাণে ডিটক্স ওয়াটার বা ফলের রস অবশ্যই বলবো পান করুন। নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখতে আজকে হালকা অ্যারোবিক্স বা পছন্দের কোনো সৃজনশীল শখের কাজে সময় কাটানো আপনার মানসিক অবসাদ দূর করতে দারুণ থেরাপি হিসেবে কাজ করবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের ভেতরে লুকিয়ে থাকা কোনো জটিল সমস্যার মূল কারণটি সবার সামনে স্পষ্টভাবে একান্তই আপনারা তুলে ধরতে পারবেন। আপনার এই স্পষ্টবাদিতা আজ সাময়িকভাবে ঘরোয়া পরিবেশে সাময়িক উত্তেজনা তৈরি করলেও দীর্ঘমেয়াদী শান্তির পথ অনেকটাই প্রশস্তময় হবে। পূর্বের কোনো বিষয় আজকের ক্ষেত্রে কিন্তু একটা মতান্তর নিয়ে একটা আলোচনা চলতে পারে। এমনকি পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পদ নিয়ে আজ চূড়ান্ত ও গঠনমূলক কোনো সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু প্রবল যোগ রয়েছে। সন্তানদের কোনো গুপ্ত প্রতিভা বা তাদের বিশেষ কোনো শখের বিষয় আজ আপনার পূর্ণ সমর্থন পাবে, যা তাদের আত্মবিশ্বাসকে কয়েক গুণ কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে। গুরুজনদের সাথে আধ্যাত্মিক কোনো আলোচনা আজ আপনার মনে গভীর প্রশান্তি এনে দেবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলি, আজ এক অভাবনীয় গভীরতা এবং প্যাশন অনুভব করবেন। যারা প্রেমের বন্ধনে আবদ্ধ, আপনাদের জন্য আজ প্রিয়জনের সাথে কেবল সাধারণ আড্ডা নয়, বরং একে অপরের হৃদয়ের অতল রহস্য ও ভবিষ্যৎ জীবনের নিবিড় পরিকল্পনা ভাগ করে নেওয়ার দিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ সম্পর্কের মধ্যে এক ধরনের ম্যাগনেটিক আকর্ষণ কাজ করবে, যা সঙ্গীকে আপনার প্রতি আরও বেশি অনুগত করে তুলবে। বিবাহিতদের জীবনে আজ একে অপরের প্রতি এক অটুট বিশ্বাস এবং গভীর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হতে পারে। পেশাগত জীবনে বলি, পেশাগত জীবনে আজ আপনি আপনার তীক্ষ্ণ বিচার বুদ্ধির চরম প্রয়োগ ঘটাবেন। বিশেষ করে যারা ইনভেস্টিগেশন, সার্জারি, কেমিক্যাল রিসার্চ, অডিট বা টেকনিক্যাল ডাটা মাইনিং এই সমস্ত কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ এক অসামান্য সাফল্যের ও যুগান্তকারী আবিষ্কারের দিন হবে। কর্মক্ষেত্রে আজ আপনার অদ্যম ইচ্ছাশক্তি এবং গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা আপনাকে সহকর্মীদের থেকে অনেক ধাপ এগিয়ে রাখবে। ব্যবসায় আজ কোনো গোপন শত্রু বা প্রতিপক্ষের চাল আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নস্যাৎ করে দিতে পারবেন। আর্থিক ভাগ্য আজ আপনাদের স্থিতিশীল হলেও আজ কোনো পুরনো বিমা বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে বড় ধরনের কোনো সুরাহা হতে পারে। এমনকি শেয়ার বাজারে আজ বড় লগ্নি রাখে অবশ্যই বলবো বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে কিডনিজনিত সমস্যা, এছাড়াও হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যা, পাশাপাশি থাইরয়েড জনিত সমস্যায় কিন্তু আপনারা একটুকু ভুগতে পারেন। সেই সমস্ত বিষয় থেকে আপনাদেরকে গুরুতরভাবে স্বাস্থ্যের দিকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু জল পান করে থাকতে হবে। অতিরিক্ত মানসিক চাপ থেকে বা চাপ নেওয়া থেকে এড়িয়ে চলুন। কারোর কোনো রকম কোনো বাড়তি প্রেশার নেওয়া থেকে আপনারা এড়িয়ে চলুন। এছাড়াও অগ্নিতত্ত্বের কিছু বিষয় থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন, অর্থাৎ আগুন জাতীয় জিনিস থেকে একটু সচেতন থেকে চলার চেষ্টা অবশ্যই করুন।
হালকা মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, এটি কিন্তু শারীরিক ঐক্যধারাকে ধরে রাখতে অনেকখানি সহযোগিতা করবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনুরাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রোমাঞ্চকর ও স্বাধীনচেতা অনুভূতির সঞ্চার হতে চলেছে। যারা প্রেমের বন্ধনে আবদ্ধ, আপনাদের জন্য আজ প্রিয়জনের সাথে কোনো অজানাকে জানার বা নতুন কোনো স্থানে ভ্রমণে যাওয়ার একটা মোক্ষম সময় হবে। ধনুরাশি জাতক জাতিকাদের আজ সম্পর্কের মধ্যে এক ধরনের স্পিরিচুয়াল কানেকশন বা আধ্যাত্মিক টান কাজ করবে, যা আপনাদের পারস্পরিক বিশ্বাসকে এবং ভরসাকে আরও মজবুত করবে। বিবাহিতদের জীবনে আজ একে অপরের প্রতি এক অনন্য শ্রদ্ধা ও দার্শনিক মুগ্ধতা কাজ করবে। জীবনসঙ্গীর কোনো সাহসী পদক্ষেপ আজ আপনার মনে এক নতুন আত্মবিশ্বাস যোগাবে। যারা একাকী জাতক জাতিকা রয়েছেন বা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আজ কোনো অ্যাডভেঞ্চার, স্পোর্টস বা ট্রাভেলস গ্রুপে সমমনস্ক কারোর সাথে কিন্তু পরিচয়ের প্রবল যোগ রয়েছে। পারিবারিক দিক থেকে বলা যেতে পারে, বিশেষ করে আজ পরিবারের কোনো সদস্যদের বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষা সংক্রান্ত দীর্ঘদিনের কোনো জটিলতা একটা কেটে যাওয়ার শুভ সংবাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বা আইনি কোনো বিবাদ থাকলে আজ সেখান থেকে বড় ধরনের কোনো সমঝোতা বা চুক্তির সুযোগ আসবে। তবে বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের দরুন কিন্তু সাময়িক কিছুটা জটিলতা বা উত্তপ্তজনক একটা পরিস্থিতি কিন্তু পরিবারে সন্ধ্যার দিকে দেখা যেতে পারে, যা আপনার সাহসী কৌশল কিন্তু সেই সমস্ত সমস্যাগুলিকে মিটিয়ে চলতে বা মিটিয়ে নিতে সাহায্য করবে। পেশাগত জীবনে আজ আপনি আপনার টার্গেট অর্জনে এক অদ্যম দক্ষতার পরিচয় দেবেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, প্রকাশনা, আন্তর্জাতিক বাণিজ্য বা ট্যুরিজম ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অসামান্য সাফল্যের ও নতুন দিগন্ত খোলার দিন। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো দ্রুত ও সাহসী সিদ্ধান্ত আজ প্রতিষ্ঠানের জন্য বড় মাইলফলক তৈরি হতে পারে। ব্যবসায় আজ নতুন কোনো বড় ডিল বা বিদেশি ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আর্থিক ভাগ্য বলবো আজ অত্যন্ত সুপ্রসন্ন থাকবে, এমনকি শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী কোনো ফান্ড থেকে আজ প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার যকৃৎ বা কোমরের নিচের অংশের পেশিতে টান লাগার আশঙ্কা রয়েছে। বাতজনিত সমস্যায় যেনারা ভুগছেন, আপনারা আজ বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করে চলবেন। অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগাবেন না। ঠান্ডা লাগার ধাত থাকলে অবশ্যই বলবো শরীরকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করবেন। হালকা মেডিটেশন করবেন। এছাড়াও বলবো বন্ধুরা, গরিব দুঃখী মানুষজনদের পারলে সাধ্য অনুসারে দান ধ্যান করবেন। রীতিমতো এই কাজগুলি কিন্তু আপনাদের জীবনে সমস্ত প্রকার বাধা বিপত্তি যেমন দূর করবে, তেমনই কিন্তু আপনাদের জীবনের চলার পথের ঐক্যশীল ধারাকে কিন্তু সুপ্রশস্ত করে তুলবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পেশাগত জীবনে আপনি আপনার কর্মদক্ষতার এক অনন্য নজির স্থাপন করতে পারবেন। বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, সরকারি প্রশাসন, রিয়েল এস্টেট বা টেকনিক্যাল কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো দায়িত্ব বা প্রমোশন পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার অধীনে থাকা কর্মীরা আজ আপনার নির্দেশ কঠিন কাজও নিখুঁতভাবে কিন্তু নামিয়ে নেবে। ব্যবসায় আজ আয়ের নতুন ও স্থায়ী কোনো সোর্স খুঁজে পাবেন বা পেতে পারবেন, যা আপনার বাণিজ্যিক গ্রাফকে ঊর্ধ্বমুখী করে তুলবে। আর্থিক ভাগ্য আজ অত্যন্ত সুরক্ষিত থাকবে। দীর্ঘমেয়াদী কোনো লগ্নি বা জমিজমা সংক্রান্ত লেনদেনে আজ অপ্রত্যাশিত মুনাফা লাভ হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। তবে সঞ্চয়ের প্রতি আপনার ঝোঁক প্রবল থাকবে, যা আপনার ভবিষ্যতে সুরক্ষিত আপনাদেরকে করে তুলবে অনেকখানি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ এক গভীর পরিপক্কতা এবং আস্থার পরিচয় দিয়ে চলতে পারবেন। যারা প্রেমের বন্ধনে আবদ্ধ, আপনাদের জন্য আজ কেবল সস্তা আবেগ নয়, বরং পারস্পরিক প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে আলোচনা করার এক মাধুর্যপূর্ণ দিন হবে। মকর রাশির জাতক জাতিকাদের আজ সম্পর্কের মধ্যে এক ধরনের পিলার অফ স্ট্রেংথ বা স্তম্ভের মতো অটুট টান কাজ করবে একে অপরের দিক থেকে। বিবাহিতদের জীবনে আজ একে অপরের প্রতি এক অনন্য শ্রদ্ধা ও বৈষয়িক উন্নতির নতুন পথ সুপ্রশস্ত এবং ঊর্ধ্বগামী হবে। জীবনসঙ্গীর কোনো বিশেষ ত্যাগ বা ধৈর্য আজ আপনার দাম্পত্য জীবনের ভিতকে আরও পাথরের মতো মজবুত করবে। যারা একক জাতক জাতিকা আছেন, আজ কোনো ধীরস্থির এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি কোনো প্রফেশনাল সার্কেলে তৈরি হতে পারে।
এরপরে পারিবারিক দিক থেকে বলি, দেখুন মকর রাশি জাতক জাতিকা হিসেবে আপনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা তা আজ পরিবারের দীর্ঘদিনের কোনো বিশৃঙ্খলা বা আগোছালো পরিস্থিতিকে এক নিমেষেই নিয়ন্ত্রণে নিয়ে আসবে। বিশেষ করে স্থাবর সম্পত্তি বা ঘরবাড়ির নথিপত্র সংক্রান্ত কোনো আইনি জট ছাড়াতে আজ আপনি সফল হবেন। বাড়ির বড়দের বা পিতৃস্থানীয় কারোর শারীরিক উন্নতি আজ আপনার মনের বড় কোনো চিন্তা দূর করবে। এমনকি ভাই বোনদের ক্যারিয়ারের জন্য আজ আপনার নেওয়া কোনো কঠোর পরিশ্রম কিন্তু সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে তাদের সাফল্যের পথকে প্রশস্ত করবে। সামাজিক মহলে আজ আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে এবং আত্মীয়দের কাছে আপনি এক নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসেবে গণ্য হবেন। প্রেমের দিক থেকে বলা হলো, এবারে বলি স্বাস্থ্যের দিক থেকে। দেখুন স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হাঁটু, হাড়ের জয়েন্ট বা পিঠের ব্যথার প্রতি বিশেষ নজর দিয়ে চলা প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের আজ শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত কোনো সমস্যা বিশেষভাবে লক্ষ্য করা যাবে। তাই খাবারের তালিকায় পুষ্টিকর ও ক্যালসিয়াম সমৃদ্ধ আহার অবশ্যই রেখে চলুন। এছাড়াও নিজেকে সতেজ ও কর্মক্ষম রাখতে আজ হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম করা আপনার শরীরের জন্য বিশেষ ফলদায়ী হবে। কাজের চাপে আজ খাওয়ার সময় একান্তই এড়িয়ে যাবেন না, বরং নিয়মিত বিরতিতে জল পান করুন। রাতে শোয়ার আগে কিছুক্ষণ নির্জনে ধ্যান বা মৌনব্রত পালন করা আপনার স্নায়বিক স্থিতিশীলতার জন্য বিশেষ প্রয়োজনীয় হবে। পর্যাপ্ত বিশ্রাম আজ আপনার শারীরিক পুনর্গঠনের জন্য একান্তই কাম্য হবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা এবং গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ পরিবারের দীর্ঘদিনের কোনো সেকেলে সমস্যার এক আধুনিক ও স্মার্ট সমাধান বের হয়ে আসতে পারে। বাড়িতে আজ নতুন কোনো টেকনোলজি বা গ্যাজেট ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার মনোউন্নয়ন কিন্তু একটা আলোচনা বা এই সমস্ত উদ্ভাবনী ক্ষমতা কিন্তু একটা ঘটতে দেখা যাবে। ভাই বোন বা সমবয়স্কদের সাথে আজ কোনো সোশ্যাল প্রজেক্ট বা কমিউনিটি সার্ভিসে অংশ নেওয়ার প্রবল যোগ রয়েছে, যা আপনার সামাজিক সম্মানকে এক অনন্য উচ্চতায় বয়ে নিয়ে যাবে। সন্তানদের ডিজিটাল মেধা বা তাদের সৃজনশীল কোনো উদ্ভাবন আজ আপনাকে অনেকখানি গর্বিত করবে। বন্ধুদের মহলে আজ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে তুঙ্গে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ এক অনন্য হাইটেক এবং মননশীল সংযোগের দিন। যারা প্রেমের বন্ধনে আবদ্ধ, আপনাদের জন্য আজ প্রিয়জনের সাথে কেবল সাধারণ রোম্যান্স নয়, বরং কোনো নতুন আইডিয়া বা ভবিষ্যৎ স্টার্ট নিয়ে আলোচনার মাধ্যমে মানসিক দূরত্ব ঘুচিয়ে ফেলার আদর্শগত সময় হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ সম্পর্কের মধ্যে এক ধরনের ব্যক্তিগত স্বাধীনতা বা স্পেসের প্রতি বিশেষ শ্রদ্ধা বজায় থাকবে, যা আপনাদের বন্ধনকে আরও প্রগাঢ় করে তুলবে। বিবাহিতদের জীবনে আজ একে অপরের প্রতি এক অনন্য বন্ধুত্বের একটা নির্ভেজাল আবেশ কিন্তু কাজ করবে। জীবনসঙ্গীর কোনো বিশেষ যুক্তি আজ আপনাকে বড় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করে তুলতে পারে। যারা একক জাতক জাতিকা আছেন, আজ কোনো অনলাইন সেমিনার বা ভার্চুয়াল গ্রুপে সমমনস্ক ও তীক্ষ্ণ মেধা সম্পন্ন কারো প্রতি আকৃষ্ট করে তুলতে পারে। পেশাগত জীবনে বলি, আজ আপনি আক্ষরিক অর্থেই এক ট্রেড সেটার বা পথপ্রদর্শক হিসেবে কিন্তু আবির্ভূত হয়ে চলতে পারবেন। বিশেষ করে যারা আইটি, অভিয়েশন, ইলেকট্রনিক্স, রিসার্চ বা কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্তবদ্ধ রয়েছেন, আপনাদের জন্য আজ অসামান্য সাফল্যের ও গ্লোবাল রেকগনিশনের দিন হবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো বৈপ্লবিক এবং অপ্রথাগত সিদ্ধান্ত আজ বড় কোনো বাণিজ্যিক লক্ষ্য অর্জনে সহায়ক করে তুলবে। ব্যবসায়ও দেখা যাচ্ছে বন্ধুরা যে ব্যবসার দিক থেকে আজ নতুন কোনো টেকনিক্যাল পার্টনার বা ইকো ফ্রেন্ডলি প্রজেক্টে বিনিয়োগ করার জন্য দিনটি অত্যন্তই শুভভাবে সংজ্ঞায়িত হবে। আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল থাকবে, তবে আজ আয়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক কোনো লার্নিং কোর্স বা টেক গ্যাজেট কেনার পিছনে আপনার কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। স্বাস্থ্যগত দিক থেকে আপনার রক্ত সঞ্চালন বা গোড়ালির কোনো সংবেদনশীল সমস্যার প্রতি বিশেষ যত্নশীল হয়ে চলাটাও কিন্তু প্রয়োজনবদ্ধ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ অতিরিক্ত স্ক্রিন টাইম বা ডিজিটাল ডিভাইসের ব্যবহারের কারণে চোখের উপর একটা বিশেষ চাপ পড়তে পারে। তাই নিয়মিত বিরতিতে চোখের ব্যায়াম একান্তই জরুরি। নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখতে আজ হালকা অ্যারোবিক্স বা রিদমিক যোগব্যায়াম করা আপনার শরীরের জন্য বিশেষ ফলদায়ী হবে। রাতে শোয়ার আগে ব্লু লাইট বা মোবাইল থেকে দূরে থাকা আপনার গভীর ঘুমের জন্য বিশেষ প্রয়োজনবদ্ধ হবে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান এবং আজকের ক্ষেত্রে নেতিবাচক মানুষের ভাইব্রেশন একান্তই এড়িয়ে চলুন। অর্থাৎ নেতিবাচক কোনো
ফ্রেন্ড সার্কেল কিংবা অন্যান্য কোনো দিক আপনারা একান্তই বলবো এড়িয়ে চলুন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ এক পরমাত্মিক ও অলৌকিক সংযোগ আপনারা একে অপরের দিক থেকে অনুভব করে চলতে পারবেন। যারা প্রেমের বন্ধনে আবদ্ধ, আপনাদের জন্য আজ কেবল জাগতিক আড্ডা নয়, বরং একে অপরের হৃদয়ের গভীরতম গোপন কথা বা পরলৌকিক দর্শন ভাগ করে নেওয়ার অন্যতম দিন হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজ সম্পর্কের মধ্যে এক ধরনের সোলমেট ভাইব বা আত্মার টান কাজ করবে। বিবাহিতদের জীবনে আজ একে অপরের প্রতি এক অনন্য শ্রদ্ধা ও নিঃস্বার্থ সমর্পণের মানসিকতা কাজ করবে। জীবনসঙ্গীর কোনো বিশেষ প্রার্থনা আজ আপনাকে বড় কোনো বাধা থেকে মুক্ত করবে। যারা সিঙ্গেল আছেন, আজ কোনো আর্ট গ্যালারি, মেডিটেশন সেন্টার বা সঙ্গীত অনুষ্ঠানে এমন কারোর সাথে দেখা পেয়ে যেতে পারেন যার উপস্থিতিতে আপনার মনে এক আশ্চর্য স্থিরত্ব অনুভব করবেন। পারিবারিক দিক থেকে বলা যেতে পারে আপনার যে স্বভাবগত প্রক্রিয়া বা ক্ষমাশীল একটা হৃদয় আজ পরিবারের দীর্ঘদিনের কোনো জমাট বাঁধা অভিমান বা তিক্ততা সম্পন্ন এক মুহূর্তকে নিমেষেই ধূলিসাৎ করবে। বাড়িতে আজ কোনো আধ্যাত্মিক চর্চা বা প্রার্থনার আয়োজন হতে পারে। মা বাবা এছাড়াও অন্যান্য সদস্যদের সাথে আপনাদের ঘনিষ্ঠতা অনেকখানি বৃদ্ধি পাবে। পাশাপাশি পারিবারিক ঐক্যতাকে আপনারা চরম পর্যায়ে নিয়ে যেতেও কিন্তু অনেকটাই সহযোগিতার হাত বাড়াতে পারেন। তো এবারে পেশাগত জীবনের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, আজ আপনি আপনার প্রখর কল্পনা শক্তি এবং ইনটিউশন বা অন্তর্দৃষ্টি চরম প্রয়োগ ঘটাবেন। বিশেষ করে যারা সমুদ্রবিদ্যা, ঔষধ শিল্প, মনোবিজ্ঞান, চলচ্চিত্র নির্মাণ বা চারুকলা পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অসামান্য সাফল্যের ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির দিন। কর্মক্ষেত্রে আজ আপনার নেওয়া কোনো মানবিক ও দূরদর্শী সিদ্ধান্ত ঊর্ধ্বতর কর্মকর্তাদের বিশেষভাবে মুগ্ধ করবে। ব্যবসায় আজ আয়ের নতুন ও অপ্রথাগত কোনো উৎস খুঁজে পেতে পারেন, যা সমাজসেবামূলক কাজের মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভজনক ফল দেবে। আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল হলেও আজ আপনার পরোপকারী মনের কারণে দান ধ্যান বা কারোর উপকারে কিছু অর্থও কিন্তু ব্যয় করে ফেলতে পারেন, যা আপনার মানসিক শান্তি বহুগুণ বৃদ্ধি করিয়ে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার পায়ের পাতা, লিপথেটিক সিস্টেম বা অনিদ্রাজনিত কোনো পুরনো সমস্যার প্রতি বিশেষ যত্নশীল হয়ে চলা প্রয়োজন হবে। এমনকি আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকে লক্ষ্য করা যাবে বন্ধুরা, আপনারা যেনারা বিশেষত হার্টজনিত সমস্যায় কোনো রোগে ভুগছেন কিংবা কোনো বয়স্ক সদস্যরা যেনারা বাতজনিত সমস্যায় জড়িয়ে রয়েছেন, আপনাদের ইমিউনিটি পাওয়ার একটুকু কম রয়েছে, আপনারা অবশ্যই শরীরের দিকে বিশেষ যত্নবান হয়ে চলবেন। সেক্ষেত্রে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা বা জলবাহিত কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।